প্রমোশন হওয়ার সংযোগ রয়েছে, কিন্তু প্রমোশন হলেও যে পরিমাণ অর্থনৈতিক উন্নতি আপনি আশা করেছিলেন সেই লেভেলের অর্থনৈতিক উন্নতি নাও হতে পারে। দ্বিতীয় পতি দশমে রয়েছে, কর্মক্ষেত্রে কাছের মানুষদের ইনফ্লুয়েন্স বাড়তে দেখতে পাওয়া যাবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার লগ্নের উপরে বা রাশির উপরে রয়েছে, শরীরটা কিন্তু একটু দুর্বল হতে পারে। আবার তুলা লগ্ন মকর রাশি বা মকর লগ্ন তুলা রাশি, তারাও কিন্তু বেশ রেগে থাকবেন। মাথা তাদের গরম থাকবে, চটজলদির ডিসিশন, বড় কোনো কাজের প্রতি আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন, নতুন সম্পত্তি তৈরি করবার প্রতি আগ্রহ, আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বা তৃতীয় সন্তানের প্রতি আগ্রহ পোষণ করতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন। স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া গেলেও তারপরে তীব্র অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। এই কাজ কিন্তু স্বনিযুক্তি পেশা সংক্রান্ত হতে পারে, অর্থাৎ যে কাজটায় আপনি দক্ষ, যে কাজটায় আপনি সুপটু, সেই ধরনের কাজে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র বিশাখা, শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে কনসেন্ট্রেশনে কিছু গন্ডগোল দেখতে পাওয়া যাবে। পড়াশুনো করছেন, কলেজে পড়ছেন, সেখানে নতুন একজন রিলেশনশিপের মানুষ, সম্পর্ক একটা নতুন করে গঠন করার সংযোগ এটা কিন্তু তৈরি হবে। ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং 6 মুখী রুদ্রাক্ষ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ হচ্ছেন আগামী 3 এপ্রিল, 7 জুন 2025 পর্যন্ত তার এই নিচস্থ অবস্থা দেখতে পাওয়া যাবে। আমরা সবাই জানি কালপুরুষের পাওয়ার হাউস এটি হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল নিচস্থ হওয়ার সাথে সাথেই কালপুরুষের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট, একটা এফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। ফলে কালপুরুষের এই পাওয়ার হাউস যখন দুর্বল, তখন প্রত্যেকটি রাশিরই কিন্তু এনার্জি লেভেল ডিস্টার্ব করবে, এবং মঙ্গল থাকছে কর্কটে। প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এই কর্কট একটি নির্দিষ্ট ভাবকে ইন্ডিকেট করে। যেমন তুলা রাশি, যাকে নিয়ে আমরা আলোচনা করব, তার ক্ষেত্রে কর্কট কিন্তু দশম ভাব। কর্কট দশম ভাব হওয়ার কারণে মূলত কর্মক্ষেত্রে তুলার একটা বড় ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি পড়বে তুলা রাশির উপরে, মঙ্গলের দৃষ্টি পড়বে চতুর্থ এবং পঞ্চম ভাবে। ফলে দেহ, মানসিক সুখ, পড়াশুনো, কনসেন্ট্রেশন প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো, এবং তারই সঙ্গে সঙ্গে সন্তান স্থান এটিও কিন্তু কিছুটা ইম্প্যাক্টেড হবে। তুলা কালপুরুষের সপ্তম রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি, এবং তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য মঙ্গল হলো দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। তাই মঙ্গল কর্কটে নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদের বাড়ির কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রমোশন হওয়ার সংযোগ রয়েছে, কিন্তু প্রমোশন হলেও যে পরিমাণ অর্থনৈতিক উন্নতি আপনি আশা করেছিলেন সেই লেভেলের অর্থনৈতিক উন্নতি নাও হতে পারে। দ্বিতীয় পতি দশমে রয়েছে, কর্মক্ষেত্রে কাছের মানুষদের ইনফ্লুয়েন্স বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং কাছের মানুষ তারা হতে পারে আপনার স্বামী, তারা হতে পারেন আপনার স্ত্রী, কিংবা বাড়ির কোনো মানুষ, তাদের কারণে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্সেস সৃষ্টি হতে পারে। এটাও হতে পারে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন, এবং সেই রিলেশনশিপে জড়িয়ে পড়া নিয়ে বহু মানুষ বহু কথা বলে চলেছেন, যে কথাগুলি আপনাকে ডিস্টার্ব করছে, এবং সেই কথাগুলির সুযোগ নিয়ে অন্য কোনো মানুষ তারাও আপনাকে ডিস্টার্ব করবার বা আপনার থেকে সুযোগ নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার লগ্নের উপরে বা রাশির উপরে রয়েছে, শরীরটা কিন্তু একটু দুর্বল হতে পারে। ইনফেকশন হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনভাবে হঠাৎ শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি, ভাইরাল ইনফেকশন, জ্বর, পেটের সমস্যা ইত্যাদি আপনাকে বেশ ভোগাতে পারে। জেদ বৃদ্ধির সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলা কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। যাদের কর্কট রাশি এবং তুলা লগ্ন, অথবা কর্কট লগ্ন তুলা রাশি, তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। আবার তুলা লগ্ন মকর রাশি বা মকর লগ্ন তুলা রাশি, তারাও কিন্তু বেশ রেগে থাকবেন। মাথা তাদের গরম থাকবে, চটজলদির ডিসিশন, বড় কোনো কাজের প্রতি আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে।
যদি কারোর কর্কট লগ্ন তুলা রাশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে আগুন সংক্রান্ত ব্যবসা সেটা কিন্তু ভীষণ সাকসেসফুল হতে চলেছে। এবং যে সময় মঙ্গলের এই সঞ্চারকালে যে সময় শুক্র মেশে থাকবে এবং মঙ্গল কর্কটে থাকবে, ঠিক সেই সময় কিন্তু বিরাট পরিবর্তন তার জীবনে আসবার সম্ভাবনা রয়েছে। যদি তুলা লগ্ন মকর রাশিও হয় কিংবা মকর লগ্ন তুলা রাশিও হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন বিরাট আকারে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট এই সময় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মপ্রত্যয়ের উপরে ভরসা রেখে নিজের জীবনে উন্নতির পরিপূর্ণতা সেটা নিয়ে আসবার চেষ্টা কর্কটকে করতে হবে। সেই আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়কে হাতিয়ার করে তুলাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং তুলার কর্মক্ষেত্র, ব্যবসার জায়গা, এই ক্ষেত্রগুলিতে কিন্তু স্ট্রেংথ অনেকটাই বাড়তে চলেছে। এবং যেহেতু মঙ্গল এই ক্ষেত্রে একটু দুর্বল, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, কিন্তু উগ্রতা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। তুলা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন, নতুন সম্পত্তি তৈরি করবার প্রতি আগ্রহ, আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। বাড়ি বিক্রি বাধাপ্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়ি ক্রয় করতে গিয়ে অগ্রসর হতেই পারেন, তার সঙ্গে সঙ্গে গৃহপ্রবেশের চিন্তাভাবনা সেটাও কিন্তু এই সময় করা যেতে পারে। স্পেশালি অক্ষয় তৃতীয়ার সময় এটা কিন্তু অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিনটিকে বাড়িতে প্রবেশের দিন হিসেবে অবশ্যই চিহ্নিত করা যেতে পারে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনার পঞ্চম ভাবে রয়েছে। সন্তানের কিন্তু একটু আঘাত প্রাপ্তির সংযোগ তৈরি হবে। সন্তান অবাধ্য হয়ে উঠতে পারে, তবে এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা, আপনার স্ত্রীর মনের মধ্যে সন্তান প্রাপ্ত হওয়ার চেষ্টা, ইচ্ছা এগুলি অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বা তৃতীয় সন্তানের প্রতি আগ্রহ পোষণ করতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষজন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অল্প বিস্তর ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে সেটা কিন্তু সুপরিবর্তন আসছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে এবং আপনার আত্মবিশ্বাস, নিজের সাবজেক্টের প্রতি জ্ঞান এগুলি কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তুলার মধ্যে একটা অদ্ভুত অ্যাট্রাকটিভ বিহেভিয়ার কাজ করবে। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আকর্ষণ করতে পারবেন অন্যান্য মানুষদেরকে। ইন্টারভিউ দিতে গিয়েছেন তুলা, সেই ক্ষেত্রে আরও 10 জন রয়েছে, তুলার প্রতি যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার অ্যাট্রাকশন কিন্তু অনেক অনেক বেশি হবে। এবং এই অ্যাট্রাকশনের কারণে তুলা কিন্তু সহজেই চাকরিপ্রাপ্ত হবেন। সুতরাং তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য মঙ্গলের এই সঞ্চার মোটামুটি পজিটিভ। এবার আমরা সামান্য নাক্ষত্রিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছেন চিত্রা। সাকসেস রেট অনেকটা বাড়বে, রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। ভুগতে পারেন হাঁটুর যন্ত্রণায়, হঠাৎ আঘাত প্রাপ্তির কারণে হাঁটুতে আঘাত লাগার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি। ছোটখাটো অপারেশনের সংযোগ রয়েছে। স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া গেলেও তারপরে তীব্র অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। নাম যশ ইত্যাদি বাড়ছে। ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে। পরবর্তী নক্ষত্র স্বাতী। কাজের সুযোগ আসবে। এই কাজ কিন্তু স্বনিযুক্তি পেশা সংক্রান্ত হতে পারে, অর্থাৎ যে কাজটায় আপনি দক্ষ, যে কাজটায় আপনি সুপটু, সেই ধরনের কাজে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের বিহেভিয়ার আপনার প্রতি সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন ফার্নিচার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা সেখান থেকে দূরে সরে থাকার সংযোগ দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় গ্রহণযোগ্যতা বাড়ছে। নতুন কিছু বন্ধুবান্ধব হবে জীবনে এবং তাদের মাধ্যমে নতুন ব্যবসা, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড হতে পারে, সেটা খাদ্য সংক্রান্ত হতে পারে, তার সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে কনসেন্ট্রেশনে কিছু গণ্ডগোল দেখতে পাওয়া যাবে। পড়াশুনো করছেন, কলেজে পড়ছেন, সেখানে নতুন একজন রিলেশনশিপের মানুষ, সম্পর্ক একটা নতুন করে গঠন করার সংযোগ এটা কিন্তু তৈরি হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। আপনাদেরও কিন্তু হাঁটুর ব্যথায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু গণ্ডগোল করে ফেলতে পারেন, সেখানে পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ সংযোগ দুটোই কিন্তু রয়েছে। যারা ভাড়া রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে। প্রতিকার এই সময় প্রয়োজন। তুলা রাশি বা লগ্নের মানুষদের স্থিতিশীলতা বৃদ্ধির জন্য অবশ্যই রেকটিফিকেশন দরকার। ধারণ করুন সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং 6 মুখের রুদ্রাক্ষ। তাহলে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সিট্রিন ব্রেসলেট এবং 6 মুখের রুদ্রাক্ষের ধারণ আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে এবং
সেই বিষয়গুলিকে প্রাপ্ত হতে সাহায্য করবে যেগুলো আপনি পেতে চাইছেন, যেগুলি পাওয়ার একটা আগ্রহ আকর্ষণ আপনার মধ্যে রয়েছে, কিন্তু আলটিমেটলি পেয়ে উঠছেন না। সেই বিষয়গুলিকে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন কাকুলি মালিক, 19/11/1998, জন্ম সময় 2:30 AM থেকে 3টে AM এর মধ্যে, প্লেস উত্তরপাড়া। আমার কোন রাশি কোন লগ্ন হবে যদি বলেন তাহলে খুব ভালো হতো। আমি এটা জানার জন্য অনেকবার কমেন্ট করেছি, কিন্তু আপনি বলেননি। কাকলি, আপনার কন্যা রাশি, তুলা লগ্ন এবং বিশাখা নক্ষত্র। লগ্নে মঙ্গল অবস্থান করে রয়েছে। লগ্ন চন্দ্র উভয় সাপেক্ষেই আপনি কিন্তু মাঙ্গলিক হয়ে রয়েছেন। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো, চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি এবং অর্থ এই দুটি ক্ষেত্রই আপনার জন্য যথেষ্ট ভালো। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে সমস্যায় পড়বেন, ভুগতে পারেন দাঁতের যন্ত্রণায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সহজ হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।